আসসালামু আলাইকুম। আমি যখন আসি আমার ফ্লাইটটা একটু লেট ছিল, তা আমাকে একজন আমার ফলোয়ার একটা ভিডিও পাঠিয়েছেন। সেই ভিডিওটা হচ্ছে তেল সম্বন্ধে, মানে আমি যতটুকু বুঝলাম সে কোকোনাট অয়েলের বিরুদ্ধে বলতেছে এবং ক্যানোলা অয়েলকে সে বলতেছে উপকারী তেল। মানে এর মানে বোঝা গেল তার নিজের কোনো মন্তব্য নাই। কারণ সাম্বুডি মানে হচ্ছে কি, কোকোনাট অয়েল যখন চলে আসে তখন এইসব তেলের এইসব আমি বলি ইন্ডাস্ট্রিয়াল পয়জনের মার্কেট নষ্ট হয়ে যাবে। অলরেডি হয়তোবা তাদের মার্কেট ঠিক মতো কাজ হচ্ছে না, এই জন্য ওদেরকে এই ধরনের ডাক্তারদেরকে আমি এদেরকে বলি ইন্টারনেট ডক্টর। কারণ তারা ইন্টারনেট সমস্ত ইনফরমেশন কালেক্ট করে ওদের কাছে নেব কিছু, ওদের কাছে কিছু, ওদের কাছে কিছু, মানে দেখবেন যে খালি রেফারেন্স দিবে, এই সায়েন্টিস্ট, ওই সায়েন্টিস্ট, ওই বুক, ওইটা, এই রেফারেন্স, এইসব রেফারেন্স দিয়ে মানে ওই যে বললাম যা কেনরা তেল বিক্রি করার কথা, সে এই কাজটা সে করে। আমি বলি যে আপনার কিসের জন্য রেফারেন্স দেন? আপনার নিজের মতামত থাকা উচিত, যেটা আমার আছে। আমার রেফারেন্স কি? আমার ক্লিনিক আজকে 10 বছর যাবত এই ক্লিনিক এখানে আছে, সেইটা হচ্ছে আমার রেফারেন্স। এবং আমার হাজার হাজার যে পেশেন্ট সুস্থ আছেন সেইটা হচ্ছে রেফারেন্স। আমি কোনো সায়েন্টিস্টের রেফারেন্স দিই না, আমি কোনো সায়েন্সের রেফারেন্স দিই, কারণ এগুলো ব্যাড সায়েন্স এবং ব্যাড সায়েন্টিস্ট। এত সায়েন্স, এত সায়েন্টিস্ট, তাহলে আপনারা তো অসুস্থ কিসের জন্য? আমি মনে করি এই ভদ্রলোকের কোকোনাট অয়েল সম্বন্ধে কোনো জ্ঞানই নাই। এবং উনি বলেন যে অক্সিডাইজ এলডিএল, সব পার্টিকেল অক্সিডাইজ হয় না, অনলি স্মল পার্টিকেল অফ এলডিএল সেটা অক্সিডাইজ করে। এবং কে অক্সিডাইজ করে? এই যে ক্যানোলা, সানফ্লাওয়ার আপনারা যে পাক করে খাচ্ছেন তেল, এইসব তেল দিয়ে, এইটি এই স্মল পার্টিকেল তৈরি করে এবং অক্সিডাইজ করে। আর কোকোনাট অয়েল, অলিভ অয়েল এইটাকে প্রতিরোধ করে, এই যে অক্সিডাইজ স্মল পার্টিকেল এটাকে বন্ধ করে এই দুইটা তেল। এই জন্য বলি যাদের কিচেনে দুইটা তেল থাকবে, শুধু অনলি কোকোনাট অয়েল এবং অলিভ অয়েল, তারা কোনোদিন অসুস্থ হবেন না। তাদের শরীরে এই অক্সিডাইজ স্মল পার্টিকেল থাকবে না, ওদের হার্টের কোনো ঝুঁকি নাই। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। আপনাদেরকে একটা উদাহরণ দেব, সেটা হচ্ছে গরু কি খায়? গরু ঘাস খাচ্ছে, আর ঘাসটা কি? কার্বোহাইড্রেট। ঘাসটা প্রোটিন অন্য মিনারেলস এগুলো রয়ে গেছে, এগুলো আমরা বাদ দিব। মেনলি কার্বোহাইড্রেট। এখন গরুর মাংস কি রয়ে গেছে? প্রশ্ন। এবং গরুর ফ্যাট কি? স্যাচুরেটেড ফ্যাট। তা আমার কথা হলো ঘাসের কার্বোহাইড্রেট, তাহলে ওর শরীরে কোলেস্টেরল এবং স্যাচুরেটেড ফ্যাট কোথা থেকে আসলো? কে তৈরি করলো? এই যে কোলেস্টেরল এবং স্যাচুরেটেড ফ্যাট কে তৈরি করলো? ওর বডি, লিভার। নট আপনার ডায়েটারি যাতে খাচ্ছেন এইটা আপনার স্মল পার্টিকেল অফ এলডিএল তৈরি করে না। আমি বলি যে আমাদের লিভার এইসব তৈরি করে, এলডিএল, এইচডিএল, এগুলো লিভার তৈরি করে। আপনারা যে খাচ্ছেন এখানে এলডিএল, এইচডিএল নাই। এবং কোকোনাট অয়েল যে কি স্যাচুরেটেড ফ্যাট, কিন্তু এই স্যাচুরেটেড ফ্যাট যে কী ফ্যাট এটাও তার সাথে জানানো নাই, তার জ্ঞান নাই। তার সম্বন্ধে এমসিটি অয়েল কী জিনিস আমার মনে তার জ্ঞান নাই। যে এমসিটি মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইডের সাথে যে স্যাচুরেটেড ফ্যাটের কী ডিফারেন্সটা, তার জ্ঞান সেটা নাই। কোকোনাট হলো হচ্ছে 63% হচ্ছে আপনার মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইডস। এইটার জন্য কোনো ডাইজেশনের দরকার না, এইটা অনলি শক্তি তৈরিতে ব্যবহার হয়। আপনি যদি কম কার্বোহাইড্রেট খান, এইটা থেকে সরাসরি কেটনস তৈরি হবে।
এটা ব্রেন হেলথ করার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আলঝেইমার রোগীকে আমি এখানে সুস্থ সম্পূর্ণ করি না, কিন্তু সে অনেক বেটার ফিল করছে, তার মেমোরি ব্যাক হয়েছে। সে 8 থেকে 9 চামচ বড় চামচ কোকোনাট অয়েল খেয়েছে কয়েক মাস। এইগুলা এই ভদ্রলোকের জানা উচিত। কোকোনাট অয়েলের সম্বন্ধে আমি অনেক ভিডিও করেছি। এটাকে বলবে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাস, অ্যান্টিভাইরাল, ইমিউন বুস্টার, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি অক্সিডেন্ট। কোকোনাট অয়েলকে সোজা কথা আমি কী বলছি মনে আছে আপনাদের? এইটা ইউনিভার্সাল রেমেডি ফর অল ডিজিজেস। শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে কোকোনাট অয়েলের মানে উপকারিতা নাই। আপনারা এখন শীত আসতেছে, কত লোশন টোশন কত কিছু ইউজ করেন জানেন আপনারা? আপনাদের শরীরে এই বইটাতে লেখা আছে যে আমরা অসুস্থ হই কিসের জন্য। আপনারা প্রচুর পরিমাণে কসমেটিক্স ইউজ করতেছেন, লোশন, বিভিন্ন ধরনের কেমিক্যাল আপনাদের বডি ঢুকতেছে। আমি সবচেয়ে বেস্ট হচ্ছে কসমেটিক্স হচ্ছে কোকোনাট অয়েল। আপনি গোসল করার পর আপনি কোকোনাট অয়েলের সমস্ত শরীর করেন, দেখবেন যে আপনার চামড়ার গ্লেজ কি আসবে। আপনারা পরীক্ষা করতে পারেন, আপনি কেটে গেলে আপনি কোকোনাট লাগাই দেন, দেখেন কি হয়। কোনো কিছু লাগবে না, কোনো অ্যান্টিবায়োটিক কোনো কিছু লাগবে না, যে কোনো ঘা আপনার কোকোনাট সেরে যায়। আমার মনে হয় ভদ্রলোকের কোকোনাট সম্বন্ধে কোনো আইডিয়া নেই এটা কী জিনিস। একটা উদাহরণ দিচ্ছি, ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ বাদ দিলাম, এদের পূর্বপুরুষরা কোকোনাট ট্রিকে বলতো ট্রি অফ লাইফ। তারা প্রত্যেকটা জায়গায় কোকোনাট মিল্ক ব্যবহার করতেন পাক করতে, যে কোনো জিনিস হচ্ছেন খাবার টাবার সব জায়গায় তারা কোকোনাট ইউজ করতেন। সুস্থ ছিলেন, ওদের কোনো ডায়াবেটিস, হার্ট ডিজিজ কোনো রোগই ছিল না। যখন এই ভদ্রলোকের যে রিকমেন্ড করলেন ক্যানোলা টেনোলা সানফ্লাওয়ার বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল পয়জন যখন এইসব দেশে ঢুকছে, যখন এই দেশের ওইসব দেশের মানুষরা এইসব তেল যেগুলো আমি বলি ইন্ডাস্ট্রিয়াল পয়জন যখন ইউজ করা আরম্ভ করল, তখনই ওদের ডায়াবেটিস, হার্ট ডিজিজ, বিভিন্ন ধরনের ডিজেনারেটিভ ডিজিজেস, অটো ইমিউন ডিজিজ, বিভিন্ন ধরনের ডিজিজ মানে ওবেসিটি সব আরম্ভ হয়েছে। এর আগে ওদের এইসব রোগ ছিল না। আমার মনে হয় ওনার এইটাও নলেজ নাই। আমি ওনাকে রিকোয়েস্ট করবো, ইনভাইট করবো, ওনার কয়েকটা পেশেন্ট নিয়ে, স্পেশালি হার্ট ডিজিজ নিয়ে, যাদের বাইপাসের দরকার হয়ে গেছে বা যাদের রিং পরানো বলতেছে পড়াইতে হবে, ওদেরকে নিয়ে আসেন এইখানে। কোকোনাট অয়েল খাওয়াইয়া দেখেন ওদেরকে আমি কীভাবে সুস্থ করি। আমাদের হচ্ছে রেজাল্ট। কে কোন সায়েন্টিস্ট, কোন সায়েন্স, এগুলো সব টাকা খাওয়ার সায়েন্টিস্ট, এইসব সব টাকার সায়েন্স। এই সায়েন্সই আমাদের অ্যাকচুয়ালি সমস্ত রোগ তৈরি করার কারণ এগুলো সব সেল হয়। Everybody now I see they're themselves selling, but nobody can buy me. আমার নিজের ওপিনিয়ন আছে, কারণ যারা এই ভদ্রলোকের নিজের কোনো মনে হয় মতামত নাই। তাকে কারো মতামত মাস্ট করতে হবে, মেনটেন করতে হবে। তো এই ভুল তত্ত্ব যারা দিয়ে আসছেন, যারা ইন্টারনেট ডক্টর, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের নিজের মতামত ট্রাই করেন। কোনো রেফারেন্সের দরকার নেই, সায়েন্টিস্ট এইগুলো বাংলাদেশের লোকদেরকে একটু আপনারা চিটিং করেন। তাহলে এই ভিডিওটা সবাইকে শেয়ার করুন, সতর্ক থাকুন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো, আমার যে রিকমেন্ড কোকোনাট অয়েল সব জায়গায় ইউজ করেন, আপনারা আজীবন সুস্থ থাকবেন, আপনাদের শরীরে শক্তি থাকবে, আপনার ব্রেন ভালো কাজ করবে, এটা ব্রেনের ফুয়েল। আমি বলি যে অ্যাকচুয়ালি আমাদের তেল দিয়ে পাক করা ঠিক না। আপনি পাক করে আপনার তেল ইউজ করেন, অলিভ অয়েল ইউজ করেন, পাকটা শেষ হয়েছে আপনার অলিভ অয়েল দেন।
আর যদি আপনার কোনো সময় ভাজি টাজি খেতে হয় তাহলে আমি বলি যে আমার কোকোনাট অয়েলটা ইউজ করেন, এটা মেডিসিনাল কোকোনাট অয়েল। আপনি যদি হিটে নেন এটা মেডিসিনাল থাকলো না, কিন্তু এটা কুকিং হয়ে গেল, কিন্তু আপনি জানতেছেন আপনার শরীরটা ক্ষতি করবে না। কোকোনাট অয়েল হচ্ছে নেচারের মধ্যে সবচেয়ে স্টেবল। এইটা আলো, এইটা বাতাস অক্সিজেন, এবং হিটে এটা অক্সিডাইজ হয় না, আর বাকি সবটা অক্সিডাইজ হয়ে যায়। কোকোনাট অয়েল আপনার 5 বছর 8 বছর আপনি রেখে দিতে পারেন বোতল না খুলে, দেখেন এটা নষ্ট হয় না। আর বাকি তেলগুলো ট্রাই করেন, দেখেন নষ্ট হয়ে গেছে। এইটি প্রমাণ করে যে কোকোনাট অয়েল মানে ইউনিভার্সাল রেমেডি। এটার গুণের কথা বলে শেষ করা যাবে না। আমি অলরেডি বলছি যে শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে কোকোনাট অয়েল ইউজ নাই, যেখানে আপনার বেনিফিট নিয়ে আসবে না। আমার কোকোনাট অয়েল সম্বন্ধে অনেকগুলো ভিডিও দেখে নেন। আমি হার্ট ডিজিজ ট্রিটমেন্ট করি কোকোনাট অয়েল দিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানে জ্ঞান অর্জন করুন, ট্রু সায়েন্স জানুন। আমি সবাইকে বলি যে ট্রু সায়েন্স, এইসব রিফারেন্সের দরকার নাই আমাদের। এই রিফারেন্স থেকে উঠে আসেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন।